শুরু করে। আচ্ছা, মেয়ের বাবা যদি বিয়ের সময় বলে যে আমি মেয়েটাকে 18 বছর 20 বছর মানুষ করেছি, অনেক কষ্ট করেছি, বা আমি আমার স্ত্রী কষ্ট করেছি, আমরা স্বামী স্ত্রী কিছু নেব, হ্যাঁ, এই অধিকার আছে না নেই? হ্যাঁ, আরবদের মধ্যে আবার এরকম ভাগ বসা আছে, সুতরাং মাসলাটা জানতে হয় জায়েজ কি না। বলছেন আম্মা মা ইয়াফআলু বাযুল কাবাইল মিন আন্না ওয়ালি আমরি যাওজাতি ইখতাসু বিমাহরিহা, কিছু কিছু বংশ আছে আরবদের, তাদের অজ্ঞতার কারণে, দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, এবং মনে করে যে মেয়ের আবার ব্যক্তি মালিকানা কিসের, মেয়ে মহারানা পেয়েছে সব আমাদের, মনে করে যে মেয়ের বিবাহ হচ্ছে তার যে ওলি আমর, তার যে অভিভাবক, সে অভিভাবক বাপ হোক অথবা ভাই হোক অথবা চাচা হোক দাদা হোক, যে কি হোক না, অভিভাবক হলেই মনে করে যে মোহর আমার, ওয়াইহরে মহামিন হোক, সুতরাং মেয়েটিকে মোহর থেকে বঞ্চিত করে, বিবাহ দেয় মেয়ের হাতে মোহর তুলে দেয় না। ফাহাযা হারামুন লা ইয়াজুজ, পুরোটাই দখল করে বসবে, এটা হারাম, জায়েজ নয়। ফালা ইয়াহিলু লিজাওজি আন ইউতিয়াহু ইয়াহা, স্বামীর জন্য উচিত হবে না যে মোহর দেবে মেয়ের অভিভাবককে, মেয়েকে দিতে হবে, মেয়ের কাছে পৌঁছাবে। অভিভাবক শুধু বাপ বলছি না, বাপের মাসলা আসছে, বাপের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু বাপ ছাড়া অন্যান্য যে ওলি অভিভাবক, দাদা চাচা ভাই, ওরা কেউ নিতে পারবে না, ওদের কোনো হক নেই, ওরা নিতে পারবে না। কেন বাপের জন্য জায়েজ আছে, কিছু যদি নেই সেটার দলিল আসছে। ওয়ালা ইয়াহিলু লিল ওয়ালি, অভিভাবকের জন্য হালাল নাই, ইনলাম ইয়াকুন আবান আন ইয়াখুযাহু ওয়া ইয়াতামাওয়ালহু, যদি বাপ না হয়ে অন্য কোন অভিভাবক হয় মেয়ের বিবাহের সময়, তাহলে সে সেই সম্পদটি, মোহরের টাকা পয়সা বা সম্পদ নিজের জন্য নিয়ে নেবে, এটা নিতে পারবেন। নিজের ধন সম্পদ মনে করবে, সেটা জায়েজ নয়। হ্যাঁ, নিয়ে আমানত, এটা নিলাম আমি, যার অভিভাবক যে মেয়ের তার জন্য নিলাম, সেটা আলাদা কথা। আমানত যার তার কাছে পৌঁছে দিত। ওয়াহাযিহি আদাতুন মুহাররামা, শেখ আল বাসসাম বলছেন, আর তিনি মক্কাতুল মুকাররমার বড় একজন জজ কাজী, তিনি বলছেন যে এই বদ অভ্যাসটি হচ্ছে হারাম, ওয়া কাবিহাতুন জিদ্দা, বড়ই নোংরা কাজ, নিকৃষ্ট কাজ, যে মেয়ের হক মেয়ের ভাই অথবা মেয়ের চাচা, মেয়ের দাদা দখল করে বসে যায়। সুতরাং সরকারকে এই ক্ষেত্রে বাধ্য করা উচিত, এইরকম মেয়েদের অভিভাবকদেরকে যারা মোহরানা দখল করে বসে, বেঈমানি করে। এখন মাসলা আসছে যে মেয়ের বাবার জন্য জায়েজ হচ্ছে যে মোহরের কিছু অংশ নিজের জন্য শর্ত রাখবে, যে 1 লাখ টাকা মোহর, তার মধ্যে 50,000 টাকা আমি নেব, এরকম শর্ত রাখতে মেয়ের বাবা হলে পারে। কালাফি শারহুল ইকনা হাম্বলি ফিকহ, তাতে বলছেন ওয়ালে আবিল মারআতি আন ইয়াশতারিতা শাইআ মিন সাদাকিহা লিনাফসিহি, মেয়ের বাবার জন্য জায়েজ যে মেয়ের মোহরানা থেকে নিজের জন্য কিছু শর্ত করে নেবে, যে মোহরানা তো ধার্য করলাম 1 লাখ, কিন্তু তার থেকে 25,000 বা 50,000 আমার থাকবে। ওয়ালাউ ইশতারাতা কুল্লাস সাদাক, এমনকি যদি সম্পূর্ণ মোহর, মেয়ের বাবা বলে যে মেয়ের বিয়ে দিচ্ছি কিন্তু মোহরটা আমি নেব, সেটাও জায়েজ রয়েছে। দলিল পেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার ধন সম্পদ। তোমার ধন সম্পদ, এটা যেমন ছেলেকে সম্বোধন করা হয়েছে তেমন মেয়েকে সম্বোধন করা হয়েছে। হে ছেলে, হে মেয়ে, তুমি এবং তোমার ধন সম্পদ কার? লিআবিকা, তোমার বাবার। কিন্তু মনে রাখবেন যে এখানে হাদিসে মা লোকা বলা হয়েছে, তোমার ধন সম্পদ, তাহলে বোঝা গেল যে আপনার এই ধন সম্পদের মালিকানা আছে। হে ছেলে, হে মেয়ে, তোমার মালিকানা আছে, মা লোকা বলা হয়েছে, তোমার ধন সম্পদ। এই কথা বলা হয়নি যে তোমার আসলে ব্যক্তি মালিকানাই নেই। তাহলে প্রত্যেক ছেলের, প্রত্যেক মেয়ের আপন সম্পদে ব্যক্তি মালিকানা ইসলামে সাব্যস্ত রাখা হয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, সাবালক হোক আর নাবালক হোক। কিন্তু যদি মেয়ের বাবা মনে করে যে আমার প্রয়োজন আছে, সুতরাং মেয়ে যে মোহরানা পেয়েছে সেটা আমার কাজে লাগাবো, সেটা চিকিৎসার কাজে হোক অথবা আমার ঘর বানাবো তাতে কাজে লাগাবো, হ্যাঁ, তার জায়েজ আছে। ছেলের পয়সা নেওয়ার জন্য তার কাছ থেকে অনুমতি নিতে হবে না, শরীয়তে এরকম বিধান নেই, যদি প্রয়োজন থাকে।
হ্যাঁ, তুসুরপাত করার জন্য নয়, নষ্ট করার জন্য নয়, যে সারা জীবনের সমস্ত ইনকাম, আজকাল যেমন আমাদের সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, সমস্ত ইনকাম ছেলে বাবা নিয়ে নিচ্ছে আর খালি হাতে এখান থেকে 10 বছর 20 বছর পরে ফিরে যাচ্ছে, এইটা আবার জায়েজ না। এতে ওই ছেলের স্ত্রীর উপর জুলুম করা হচ্ছে, ওই ছেলের ছেলে মেয়েদের উপরে জুলুম করা হচ্ছে, নাতি নাতিনদের উপরে জুলুম অত্যাচার করা হচ্ছে। হঠাৎ করে যদি দুর্ঘটনা হয়, মারা যায়, তাহলে খালি হাতে কিছু নাই, কি হইলো? বলছে যে এরা তো শরীয়তে বঞ্চিত, আর ইংরেজরা ইসলামকে বদনাম করার জন্য এই টার্মটাকে তারা তাদের পার্সোনাল লাইফে বলেছে ব্রিটিশরা মজলুম মিরাস। আমরা ছোটকাল থেকে শুনে আসছি, ওই বুড়ার ছেলে মেয়ে রেখে মারা গেছে, এখন ওই বুড়ো দাদা বেঁচে আছে, যে মারা যাচ্ছে মৃত তার বাপ কি আছে, বেঁচে আছে, আর ওরা আরো ছেলে মেয়ে আছে। এখন এই লোক মারা গেল, অনেক ইনকাম টিনকাম করে মারা গেছে, কিন্তু সব নিয়ে নিছে কে? অথবা ইনকাম করেনি কিন্তু বাপের জমিতে সে ভাগ পেত, কিন্তু সে মারা গেল, এখন বেঁচে আছে। আর যখন বেঁচে আছে ওই বুড়ো, তো আর ওর ছেলেরা আছে, মেয়েরা আছে, তো ছেলেরা তো নিয়ে যাবে সব, তাহলে নাতির আর পাচ্ছে না। এই ক্ষেত্রে ইংরেজরা ইসলামকে বদনাম করার জন্য, যে ইসলাম অচল, একটা তারা টার্ম আবিষ্কার করেছিল, সেটা প্রচলিত এখন আমাদের দেশের মুরব্বীদের মধ্যে, যারা জমি জায়গার ভাগ বন্টন একটু করে বেড়ায় বা জমি কেনাকাটা করে, বলে মজলুম মিরাস। মানে মিরাসের ক্ষেত্রে সে জুলমের শিকার হয়েছে, তারপরে জুলুম করা হয়েছে। তো জুলুম কে করলো? নওয়াজুবিল্লাহ, ইসলাম জুলুম করেছে। ইসলাম জুলুম করেছে মানে আল্লাহ এবং তার রাসূল জুলুম করেছেন। হলো না? হলো না? কত বড় হারাম কথা এটি। এটা কোনো মুসলিম শেখায়নি, এটা কোনো শরীয়তের টার্ম না, এটা ইংরেজদের বিষ ঢুকিয়ে দেওয়া। জানতে অজান্তে ছেলেরা মজলুম মিরাস হয়ে গেছে, কারণ ওর বাবা মারা গেছে, দাদা বেঁচে আছে, ওর চাচারা আছে, সেই জন্য মজলুম মিরাস হয়ে গেছে। মিরাসের ক্ষেত্রে এরপরে জুলম হয়ে গেছে, না, অন্যায় কথা, এটি হারাম কথা। এই ক্ষেত্রে ওলামারা বলছেন, গবেষক ওলামারা, যে ওই দাদার জন্য উচিত হবে নাতিদের জন্য ওসিয়ত করা ফরজ, যে আমার ছেলে মারা গেছে আর আমার অন্যান্য ছেলেরা আছে, এক ছেলে মারা গেছে, ওর ছেলেরা আছে, আর আমার নিজের ছেলেরা আছে, সুতরাং নাতিরা পাবে না, কাছের আত্মীয় থাকে, আপন ছেলেরা থাকতে পারছে না, ভাগে পাবে না তারা। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে 2 ভাগ আর মেয়ে 1 ভাগ, এই নীতিতে পাবে না, কিন্তু ওসিয়ত করা এই ক্ষেত্রে ফরজ। কুতিবা আলাইকুমুল ওয়াসিয়াতু কুতিবা আলাইকুম ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহ পাক করে বলছেন, এখানে বলা হয়েছে ওসিয়ত বিধিবদ্ধ করা হয়েছে। এই ক্ষেত্রে ওসিয়ত না করলে এই ছেলে মেয়েগুলো, নাতি নাতিনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, যার ফলে ওসিয়ত করা এখানে সুন্নত নয়, মুস্তাহাব নয়, ফরজ। এদের কিছু লিখে দিতে হবে, আগে জীবদ্দশায় লিখে দিতে হবে, অথবা বলে দিতে হবে যে এতটা এদেরকে দিয়ে দিও, সেটা 1/3 কম হইতে হবে, আর তারপরে তখন ভাগ বন্টন হবে তার ইন্তেকালের পরে ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে যারা কাছের আত্মীয় রয়েছে, যারা পাবে ভাগে। তো এক কথায় মেয়ের বাবা কি করতে পারবে? মোহরানা নিতে পারবে। আর একটি হাদিস রয়েছে, ইন্নাম আতিয়াবা মা আকালতুম মিন কাসাবিকুম, সবচাইতে উত্তম হালাল রিজিক হচ্ছে যা তোমরা ভক্ষণ করে থাকো, সেটা হচ্ছে মিন কাসাবিকুম, তোমাদের উপার্জিত ধন সম্পদ, মেহনত পরিশ্রম করে যা উপার্জন করলে, সেটা শারীরিক পরিশ্রমের মাধ্যমে বা হাতের কাজের মাধ্যমে, টেকনিক্যাল কাজের মাধ্যমে, অথবা যে কোনো ভাবে ওখানে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, যেটা উপার্জন নিজে উপার্জন করে খেলে। ওয়া ইন্না আওলাদাকুম মিন কাসাবিকুম, আর নিঃসন্দেহে তোমাদের সন্তান সন্ততিরা হচ্ছে তোমাদের উপার্জন। সন্তান সন্ততিগুলোকে যে জন্মিয়েছো আর বড় করেছো, এরাও তোমার উপার্জিত বস্তু। সুতরাং ওরা যা আয় ইনকাম করবে তাতে বাবার মায়ের কি আছে? ভাগ আছে, কারণ এই ছেলে মেয়েগুলো বাপ মায়েরই ফসল, বাপ মায়ের উপার্জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। এই ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু